এই দুনিয়াতে আমরা বাঁচিয়া থাকি, আমাদের লাভ হবে যে আপনি যদি বিদায় হয়ে যান। আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলেন, নবী গো, আপনার বুকের সাথে আমার বুকটা আমি মিলাইয়া রাখতাম যদি আপনি অনুমতি দেন। আল্লাহর নবী বলেন, আবু তালহা তোমার কি ভয় লাগে না? তীরের আঘাত কি তুমি সইতে পারবা? আবু তালহা বলেন, ও নবীজি, আপনার গায়ে যে তীরগুলো আসবে আমি তালহা আমার পিঠের মধ্যে যেন লাগে, আপনার গায়ে যেন না লাগে। ওই তীরের আঘাতে আমার জীবনটা, দেহ মোবারকটা ক্ষত বিক্ষত হয়ে যাবে, চালনের মতো ছিদ্র হয়ে যাবে। শেষ পর্যন্ত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শাহাদাত বরণ করে, আবু তালহার জীবন ধন্য হয়ে যাবে। ও নবীজি, আমার কলিজা শান্তি পাবে, আমার নবীজি বাঁচিয়া থাকবে, আমি শাহাদাত বরণ করব। জোরে বল সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। সেই নবীজির সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে এমন একটা আমল শিখায়া দেন যে আমলটা করলে কিয়ামতের দিন অতি সহজেই জান্নাতে যেতে পারবো, সহজেই আল্লাহর বেহেশতে যেতে পারবো। এমন একটা সহজ আমল আমারে শিখায় দেন গো নবীজি। আল্লাহর পয়গম্বর বলেন, আবু তালহা, সেই আমলটা আমি তোমার দিতে পারি, তবে আমলটা খুব সহজেই দেওয়া যাবে না। ওই আমলটা তোমার দেওয়ার আগে তোমার একটা পরীক্ষা দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলে। এমন একটা আমল রয়েছে যে আমলটা খুবই সহজ আমল, ওই আমলটা যারা পৃথিবীতে থাকিয়া করবে, অল্প আমল দিয়েই কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সেই আমলটা তোমাকে অত তাড়াতাড়ি দিতে পারবো না রে তালহা, এই আমলটা নিতে গেলে তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে। আবু তালহা বলেন, হুজুর বলেন কি পরীক্ষা আমাকে দেওয়া লাগবে? আল্লাহর পয়গম্বর বলেন, বাড়িতে যাবা, তোমার বাবা আছে না মা আছে? আবু তালহা বলেন, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, ঘরে আমার বৃদ্ধ মা জননী রয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, তালহা বাড়িতে যাবা, তোমার বৃদ্ধ মায়ের মাথাটা কাটিয়া রাসূলের সামনে হাজির করে দিবা। মায়ের মাথা কাটিয়ে যদি আল্লাহর রাসূলের সামনে যদি হাজির করতে পারো, আল্লাহর নবীকে যদি দেখাইতে পারো, তবেই তো তোমার সেই সহজ আমলটা আমি শিখিয়ে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরত আবু তালহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন আর চিন্তা করতে লাগলেন। এইদিকে আল্লাহর রাসূলের নির্দেশ, আরেকদিকে মায়ের মাথাটা কেমন করে কাটবো। বন্ধুগণ আমার, আবু তালহার কলিজার ভিতরে অন্য কারো মহব্বত ছিল না, একমাত্র রাসূলের মহব্বত ছিল কলিজাটা ভরা। জোরে বলেন সুবহানাল্লাহ। যার দৃষ্টি না করলে আমার আল্লাহ হাদিসে কুদসির ভিতরে বলেছেন, লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ যেই গানে নবীজির শানে বলেছেন, নবী আপনারে যদি না বানাইতাম আকাশ আর জমিন লৌহ কলম, আমি আল্লাহ কিছুই বানাইতাম না। সেই নবীজির হুকুম আমি কেমন করে অমান্য করব? যা নিয়ত করে ফেললেন, সিদ্ধান্ত নিলেন, আমি এই মুহূর্তে বাড়ি চলে যাব, বৃদ্ধ মায়ের মাথাটা ছিন্ন করে আমার রাসূলের কদমে হাজির করে দেব। চলে গেল সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হযরত আবু তালহা পথ চলতে শুরু করলেন, যাত্রা শুরু করলেন। কয়েক কদম যেতে না যেতেই আল্লাহর পয়গম্বর আর একজন সাহাবীকে ডেকে বলেন, সাহাবীরে, তোমাদের সাথী ভাই আবু তালহার ফিরাও। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, নবীজির সাহাবী যায় সাথী ভাই আবু তালহার সামনে যায় দাঁড়াইলেন আর বললেন, ও আবু তালহা,
মন কিছু নিও না, আল্লাহ রাসূল তোমাকে ফিরে যেতে বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু তালহা বলেন আমি ফিরে যেতে পারি না, আদেশ দিয়েছেন আমার নবীজি। সাহাবী বলেন আল্লাহর কসম করে বলি রে ভাই, সেই নবীজির আবার আদেশ করেছেন তোমাকে ফিরে যেতে। আবু তালহা চলে আসছেন আল্লাহর নবীর দরবারে। বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর বলেন আবু তালহা, পরীক্ষাতে তুমি 100 বোধে 100 নম্বর পেয়েছ, ফার্স্ট হয়েছ, এবার তুমি তোমার আমলের কথাটা শুনিয়া লও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আবু তালহাকে বলেন আবু তালহা রে, যে মায়ের মাথাটা কাটিয়া রাসূলের সামনে নিয়ে আসার জন্য অনুমতি দিয়েছিলাম, এইবার তোমার ছোট্ট আমল দিয়ে দিলাম। সেই আমলটা হলো বাড়িতে যাইয়া সেই মায়ের খেদমত দিবা, কিয়ামতের দিন অতি সহজে আল্লাহর জান্নাতে যাবা। আবু তালহা চোখের পানি ফেলে কান্দেন আর বলেন নবী হে, কিছুক্ষণ আগেই যে মায়ের মাথা কাটিয়ে আনতে বলেছেন, এখন আবার আমল দিয়ে দিলেন ওই মায়ের খেদমত দেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর বলেন আবু তালহা, তোমার মায়ের মাথাটা কাটিয়ে আনতে বলেছিলাম এমনি এমনি বলি নাই, আমি রাসূলের আদেশ, আমি রাসূলের হুকুমের গুরুত্ব বুঝার জন্য তোমার মায়ের মাথাটা কাটিয়ে আনতে বলেছিলাম। আমার আদেশ কতটা গুরুত্ব সহকারে মানতে পারো, পালন করতে পারো, এটা পরীক্ষা করার জন্য তোমার মায়ের গলায় ছুরি চালাইয়া দিতে বলেছিলাম। আমার হুকুমের গুরুত্ব বুঝার জন্য মায়ের মাথাটা ছিন্ন করে দিতে বলেছিলাম। এবার আমি বুঝতে পেরেছি, ও আবু তালহা, তোমার পরীক্ষাতে তুমি পাস হয়েছ, এবার তোমার ছোট্ট আমল হলো বাড়িতে যায়া ওই মায়ের খেদমত দেবা, কিয়ামতের দিন নিরাপদে আল্লাহর জান্নাতে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, অতি দুঃখজনক হলেও সত্য, আল্লাহর পয়গম্বর নিজের কথা বলে নাই, অন্য কারো কথা বলে নাই, মায়ের খেদমতের কথা বলে দিয়েছেন, নিরাপদ জান্নাতে থাকতে পারবে রে সাহাবী। আজকে মুসলিম সমাজের মধ্যে সন্তানের কাছে মা এবং বাবা যখন বুড়ো হয়ে যায়, বৃদ্ধ যখন হয়ে যায়, সন্তানদের কাছে, পরিবারদের কাছে মা বাবা এক ধরনের বোঝা হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? অথচ সন্তান জানে না। মুসলিম শরীফের হাদিস, মহান আল্লাহর পয়গম্বর বলেছেন, 3টা আমল যারা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই দুনিয়ার জমিনে হায়াত বাড়িয়ে দিবেন, রিজিক বাড়িয়ে দিবেন। কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিনে আল্লাহর রহমতের আরশের ছায়ার নিচে তার জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এমন 3টা আমলের কথা আল্লাহর পয়গম্বর বলেছেন, তার মধ্যে একটা আমল হলো যে সন্তান মা এবং বাবার খেদমত করে মা বাবাকে রাজি এবং খুশি রাখবে, সন্তুষ্ট রাখবে। আল্লাহর পয়গম্বর বলেন, মা বাবাকে সন্তুষ্ট করার কারণে ওই সন্তানের হায়াতের মধ্যে আমার আল্লাহ বরকত দান করবে। শুধু হায়াত বাড়ায় দিবে না, রিজিকের দরজা সন্তানের জন্য আমার আল্লাহ বড় প্রশস্ত করে দিবেন। বলে কোন সুবহানাল্লাহ। যে সন্তানেরা মা বাবার খেদমত দিয়া মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ওই সন্তানেরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে, কষ্ট হবে না। তার কারণ হলো বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন, আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন, সন্তানেরা গো সেই জান্নাত কিন্তু বানায় রাখছে মার পদতলে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হাদিসে বুখারীতে বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত।
আল্লাহর পয়গম্বর বলেন, সন্তানেরা রে, যে জান্নাতের আশায় তোমরা ওলির দরবারে দৌড়াও, যে জান্নাত পাওয়ার আশায় পীরের দরবারে দৌড়াও, যে জান্নাত পাওয়ার আশায় মাজারে মাজারে দৌড়াও, যে জান্নাত পাওয়ার আশায় এখানে সেখানে দৌড়াও, আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ওই জান্নাত কিন্তু তোমার মায়ের পায়ের নিচে, ধরে কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার হাতে ধরে বলে যায়, যুবক ভাইরা, ওই আব্বা জান যার দুনিয়াতে আছে, ওই আম্মা জান যার দুনিয়াতে আছে, তুমি কতই না ভাগ্যবান যুবক। ওই মা এবং বাবার খেদমত দিয়ে যদি কামিয়াব হতে পারো, জীবন তোমার ধন্য হয়ে যাবে, জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার মাত্র 2 দিন আগে ঈদ উৎসব পালিত হলো। এই দুনিয়ার থেকে যার আব্বা জান বিদায় হয়ে গেছে, যার মা দুদিনই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওই ছেলেটা বুঝে ঈদের দিনে মা হারানোর কি যন্ত্রণা, আব্বা না থাকার কি শূন্যতা, এটা দুনিয়ার কোন মানুষ না বুঝলেও সন্তান থেকে বুঝে, জুড়ে বলেন ঠিক কিনা? ঈদের দিনে বেশি বেশি মনে পড়ে, মা যদি বেঁচে থাকে